আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নয়, এগুলো ধর্মের পক্ষে, মুসলমানের পক্ষে। আজকে মাদারিসে কওমিয়া যদি না থাকে, আলেম ওলামা যদি না থাকে, এদেশে ইসলাম থাকবে না, এদেশে মুসলিমও থাকবে না। কথা তো অনেক চলে আসে। বাংলাদেশে এখনো দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে আমরা ইসলামী শিক্ষা বলি। একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা, আছে না নাই? মাশাআল্লাহ, সিলেটে তো অনেক আলিয়া মাদ্রাসাও আছে এবং আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক অনুসারীদের অনেক খেদমতও আছে। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন গবেষণা করি, একটা সময় আলিয়া মাদ্রাসা থেকে অনেক আলেম তৈরি হয়েছে, অনেক ত্যাগী কুরবানিদাতা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে আলিয়া মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করতে করতে এখন কওমি থেকে এতটা দূরে চলে গেছে। আলিয়া মাদ্রাসার সিলেবাস শুধু দূরে গেছে এমন নয়, ধর্মীয় শিক্ষা সংকুচিত সংকীর্ণ হতে হতে এমন হয়েছে এখন দাখিল পাস করে কোরআনও শুদ্ধ করে পড়তে পারে না। আলিয়া মাদ্রাসার ছাত্ররা আমাদের সন্তান, আমাদের থেকে বিচ্ছিন্ন ওরা কেউ নয়। আমি ওদের পক্ষে, ওদের প্রতিষ্ঠানের পক্ষে সবচাইতে বেশি কথা বলেছি। আমি তাদের শিক্ষকদের জিজ্ঞেস করেছি, এইভাবে আপনাদের সিলেবাস তছনছ করে দিচ্ছে, কথা কেন বলেন না? আমরা সরকারি চাকরি করি, আমাকে উত্তর দিয়েছে কথা বলতে পারি না। আজকে এই অবস্থায় নিয়ে আসছে, ওরাই মাতম করতেছে, মাতম। এত কষ্ট করে দাখিল, আলেম, ফাজেল, কামেলের সনদ নিয়েছি আমরা, শেষ পর্যন্ত অনার্সের সনদও পেয়েছে তারা। কিন্তু এখন হবে কি? বলে যে হুজুর আমাদের এখন ফাজেল আর কামেল বন্ধ করে দিতে হবে। ওরাই বলে কেন? দাখিল পরীক্ষা দিয়ে 90 বার কলেজে চলে যায়। যে কজন থাকে আলেম দেওয়ার পরে এগুলো কলেজ ইউনিভার্সিটিতে সব চলে যায়। হ্যাঁ, কেউ কেউ ফাজেলে ভর্তি হয়ে থাকে কিন্তু ক্লাস করে কলেজ ইউনিভার্সিটিতে। ফলে আমি যখন ক্লাসে যাই তো যাওয়ার পরে দেখি হাজিরা খাতায় 200, ক্লাসে আছে 5 জন। এইভাবে একটা সময় কি হবে? ফাজেল কামেল বন্ধ হয়ে যাবে। এই শিক্ষা ব্যবস্থা এখন আলেম তৈরি হওয়ার পথকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার কথা বললে আবার আমার যুবকরা নারাজ হবে, প্রশাসনের ভাইয়েরা নারাজ হবে। আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি, এটা কোনো দলীয় বিষয় নয়। আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আজকে শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যরসে পরিণত করা হয়েছে। ব্যাঙের নৃত্য শিক্ষা করার জন্য ট্রেনিং এর দরকার নাই। ব্যাঙ একটা ধরে ছেড়ে দেওয়ার পেছনে প্র্যাকটিস করো, নাচতে পারবে। হাঁসের দাঁতের জন্য ট্রেনিং দরকার নাই। যার ঘরে হাঁস আছে সকালবেলা হাঁসের পেছনে ছোট প্যাক 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 করতে পারে, সমস্যা হবে না। কিছুদিন আগে ওরা ছিল বানরের বাচ্চা, এখন নতুন ভাবে শুরু করছে জাতিকে হাঁসের বাচ্চা বানানোর ষড়যন্ত্র। দল মত নির্বিশেষে কেউ বানরের বাচ্চা হতে চায়নি। যার জন্য আমরা যখন বলেছি ডারউইনের থিওরি চলবে না, এদেশের সব দলের লোকেরা আমাদের সাপোর্ট দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বানরের চাইতে ব্যাঙের বিষয়টা একটু হালকা। আরে ভাই, হালকা কেন? শিক্ষকের একটা মর্যাদা আছে। এই শিক্ষক যদি ক্লাসে গিয়ে ব্যাঙের নৃত্য করে, ছাত্রের সামনে সার্কাস হবে, সার্কাস হবে, মর্যাদা থাকবে না। কথা ঠিক না বেঠিক? আজকে শাহবাগ জামিয়া চলছে সাধারণ মুসলমানদের অনুদানে। কথা ঠিক না বেঠিক? এখন এই সাধারণ মুসলমানদের ঈমান আমল হেফাজতের দায়িত্ব এই শাহবাগ জামিয়াকে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? এদেশের প্রত্যেকটা মুসলমান, ছাত্র জনতা, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, তারা মাদ্রাসায় এই জন্যই অনুদান দেয়, আলেমদেরকে এই জন্যই মহব্বত করে। ব্যবসায়ী মনে করে হাতে সময় নাই, 24 ঘন্টা দোকানদারি করি। চাকরিজীবী মনে করে, প্রতিষ্ঠা করে, তাদের মূল টার্গেট হচ্ছে আমি কোরআন বুঝি না, সুন্নাহ বুঝি না, আমি আলেম তৈরি করি, প্রতিষ্ঠান তৈরি করি, যাতে তারা আমার ঈমান, আমার আমলে
কসম করে বলি, দায়িত্ব নিয়ে বলি, ঝুঁকি আছে, তারপরেও বলি, প্রত্যেকটা মুসলমান মনে করে আলেম ওলামারা ঈমানের পাহারাদারি করবে, আমলের পাহারাদারি করবে। আল্লাহর কসম, ঝুঁকি আসবে, বাধা আসবে, এক মুহূর্ত সাধারণ মানুষের ঈমান আমলের পাহারাদারি থেকে দূরে থাকবো না। আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, আমরা কোন সরকার, কোন গভর্নমেন্ট, কোন অফিসারের কাছে দায়বদ্ধ না। কথা ঠিক না বেটি? বলা হয় যে আপনাদেরকে মনিটরিং করা হবে। আমি বলি আমার লক্ষ জনতা 24 ঘন্টা মনিটরিং করে। কথা ঠিক না বেটি? যেখানে কথা বলি সব দলের লোকজন থাকে, আর আলহামদুলিল্লাহ আলেম হিসেবে যখন এই চেয়ারে বসি, আমরা সব দলের লোকদের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। কথা ঠিক না বেটি? বন্দি রেখেছ, কে রেখেছে এটা আমরা কখনো চিন্তা করিনি। দোয়া শুধু করেছি যাতে এদেশের প্রত্যেকটা মানুষের হেদায়েত নসিব হয়। আমরা কল্যাণকামী দেশের জনগণের। ডাক্তারের কাছে যাও, তোমার আত্মীয় ডাক্তার হোক আর তোমার দলীয় কেউ ডাক্তার হোক, তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে তোমার ভেতরে সমস্যা, পেটে টিউমার আছে, ডায়াবেটিস আছে, এই খবরদার, ডায়াবেটিস চড়া, বৃষ্টিতে মুখ দিবেন না। আপনি কি বলবেন? ডাক্তার সাহেব ষড়যন্ত্র করতেছেন না, পকেট থেকে 500 টাকা 1000 টাকা ফি বের করে দিবেন, যাক আপনার কাছে এসে সমস্যা ধরা পড়েছে, সতর্ক হয়ে যাব। আরে মোলামারা বিদ্বেষের জায়গা থেকে কারো বিরোধিতা করে না। যেহেতু তোমার ঈমান আমল হেফাজতের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, ডাক্তারকে ফি দাও, আমার মাদ্রাসায় অনুদান দাও। আমি যদি তোমার ত্রুটি ধরিয়ে না দেই, তুমি কাল আমাকে দোষারোপ করবে যে আলেম আমার ত্রুটিগুলো ধরাইয়া দিল না। দল তোমার দলীয় পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি মনে করি দলীয় পরিচয়ের চাইতে ইসলামের পরিচয় অনেক বড়। কথা ঠিক না?